শিবপুর স্কুলকে বলছি। হ্যালো, শিবপুর স্কুল ক্লাস 11। শিবপুর স্কুলকে বলছি, কেউ একজন একটু রেসপন্স করো মাইকটা নিয়ে। শিবপুর স্কুল, শোনা যাচ্ছে আমার কথা? শিবপুর স্কুল, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? শিবপুর স্কুল, রেসপন্স করো। শিবপুর স্কুল, তোমরা শুনতে পাচ্ছ? শিবপুর স্কুল ক্লাস 11 তো তোমরা? ক্লাস 11 ম্যাথামেটিক্স। আচ্ছা, তোমরা হাত তুলে রেসপন্স দিতে পারো। শিবপুর স্কুলকে বলছি, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ?
তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? তোমরা যদি শুনতে পাও তাহলে হাত তুলবে। তোমরা কি ম্যামের কথা শুনতে পাচ্ছ? তাহলে হাত তুলে অ্যাটলিস্ট রেসপন্স করো। শুনতে পাচ্ছ? এবার তোমাদের একজন কেউ আচ্ছা, মাইক নাও, মাইক নিয়ে একটু কথা বলো। তোমাদের সিলেবাস সম্পর্কে ডিসকাশন করার আছে। তোমাদের ম্যাথস টিচার কই? তোমাদের ক্লাসে ম্যাথস টিচার আছেন এখন? হ্যালো, হ্যাঁ নমস্কার। আচ্ছা, হ্যালো হ্যালো, ম্যাডাম আপনি কথা বলে নিন। এসএসপিএস বিদ্যালয় থেকে বলছি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আসলে এরা ঠিক অভ্যস্ত নয়, আমি এসে একটু ব্যাপারটা দেখলাম। প্লিজ গো অ্যাহেড। বলছি যে হ্যাঁ, বলছি যদি কোনো ম্যাথ টিচার থাকে তার কাছে একটু তোমরা দেবে, তাহলে আমি তোমাদের সিলেবাস সম্পর্কে একটু জিজ্ঞেস করবো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ, বলছি ওদের তো সিলেবাসটা মানে সেমিস্টার সিস্টেম শুরু হচ্ছে, মানে কবে পরীক্ষা হবে বা কি কি সেমিস্টারে থাকবে ফার্স্ট সেমে, এইগুলো একটু যদি বলে দেন তাহলে ভালো হয়। ফার্স্ট সেমিস্টার ওদের যতদূর সেপ্টেম্বর করে হওয়ার কথা। হ্যাঁ, আমি ওদের ক্লাসে সেট থিওরিটা একটু শুরু করেছিলাম, জাস্ট স্টার্টিং টাইমে। হুম। একটু ডেফিনেশন, সাবসেটের ডেফিনেশন এইগুলো। আর হুম। এছাড়া তো অনলাইন ক্লাসে তো সেরকম আমার সাথে ইন্টারাকশন হয়নি। অনলাইন ক্লাসে ম্যাথ একটু আমাদের ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম, সেই কারণে আমি করাতে পারি। তো সেট থিওরি জাস্ট শুরু হয়েছে, আজকেও ক্লাস আছে। তো আপনারা যেভাবে করাবেন করাতে পারেন, সুবিধা কিছু নেই। মানে আমি জিজ্ঞেস করছি ফার্স্ট সেমে কোন কোন টপিক গুলো থাকছে, এটাই জিজ্ঞেস করছি। ওদের সেট থিওরি আছে, ট্রিগোনোমেট্রি, প্রায় মাল্টিপল অ্যাঙ্গেল, সাব মাল্টিপল, মানে অংশগণ পর্যন্ত। আর এদিকে হুম। অ্যালজেব্রা, কমপ্লেক্স নাম্বার আছে, লিমিট ডেরিভেটিভ আছে, পারমুটেশন আচ্ছা, কম্বিনেশন, সবই রয়েছে। আচ্ছা, বলছি ফার্স্ট সেমে পরীক্ষাটা কোন কোন সময়ের দিকে হবে? সেপ্টেম্বর। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম। আমি হেডমাস্টার বলছি, আমি 1 মিনিট সময় চাইছি আপনার। আচ্ছা, আচ্ছা। এই সামনের সোমবার মানে 24 হায়ার সেকেন্ডারি কাউন্সিলের তরফ থেকে আমাদের সঙ্গে একটা মিটিং আছে এই নতুন সেমিস্টার এই সিস্টেমের উপরে। সেখানে যা কিছু জানবো আমি তো জানাবোই। ইতিমধ্যে আমাদের কাছে সেমিস্টারের যে রুটিনটা এসেছে বা যে সিলেবাসে এসেছে, সেটা আমি সৌম্যবাবুর সঙ্গে শেয়ার করছি। আপনি ওখান থেকে জেনে নিতে পারবেন। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। আমি তোমাদের আজকে ফার্স্ট চ্যাপ্টার সেট থিওরি আজকে পড়াচ্ছি, ঠিক আছে? প্রথমে তাহলে আমরা কি দেখবো, সেট থিওরি, সেটের ডেফিনেশনটা। সেট মানে তোমরা একটা মনে করে কালেকশন, এলিমেন্ট গুলো নিয়ে বা পদ নিয়ে কালেকশন সমূহে কালেকশন। কেমন কালেকশন? কালেকশনটা সুসংজ্ঞাত হতে হবে বা ওয়েল ডিফাইন হতে হবে। আর প্রত্যেক পদ, পদ মানে কি, এই সেটের যে সমস্ত element আছে বা যে সমস্ত বস্তু আছে হচ্ছে পদ। সেই পদগুলোকে প্রত্যেক আলাদা হতে হবে, তাহলে
কালেকশন ওয়েল ডিফাইন্ড আর তার সাথে কালেকশন হতে হবে। ওই মানে কি? আমি তোমার এক্সাম্পল আমি বলছি। ধরো স্টুডেন্ট কালেকশন, তোমাদের ক্লাসে লম্বা ছাত্রদের কালেকশন নিতে বলি। এবার তোমাদেরকে বলে দেয়নি যে কত লম্বা। দেখা গেল আমার কাছে লম্বা একরকম, তোমাদের কাছে লম্বা আর এক রকম, পাশের জনের কাছে লম্বা আর এক রকম, একজনের কাছে 6 ফুট লম্বা, 5 ফুটটা লম্বা হতে পারে। আলাদা আলাদা মানুষের কাছে আলাদা আলাদা রকম, লম্বাটা আলাদা আলাদা রকম। বা তোমাদেরকে বললো যে 2022 সালে মাধ্যমিক কালেকশন। এবার ভালো, কারোর কাছে 60% পেয়ে ভালো নাম্বার, কারোর কাছে 70% পেয়ে ভালো নাম্বার, কারোর কাছে শুধুমাত্র পাশ করাটাই হচ্ছে ভালো নাম্বার। এটা ভালো করে বলে দিচ্ছে না যে কোনটা ভালো। ভালো ডেফিনিশন কি বলছে? যদি তোমাকে বলে দেয় যে 60% বেশি যারা নাম্বার পাচ্ছে 2022 সালে মাধ্যমিক তাদের কালেকশনটা, তাহলে তোমরা লিখতে পারবে। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে না কোনটা ভালো। সেটা হচ্ছে ওয়েল ডিফাইনেস। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েল ডিফাইনের মান। আর প্রত্যেকটা এলিমেন্ট আলাদা হবে। দেখা গেল যে এ বি সি ডি ই একটা সেট। ঠিক আছে, এ বি সি সব আলাদা এবং আর বি সেম এইরকম হবে না। এ সি ডি ই এইটাই হচ্ছে সেট। তাহলে কি কার কালেকশন নেব? যে সেটটা ওয়েল ডিফাইন হবে আর পদগুলো প্রত্যেকটা আলাদা হবে, সেই সমস্ত বস্তু বা জিনিসের কালেকশনকে আমরা বলবো set। ঠিক আছে, সেটকে আমরা উপস্থাপন করতে পারি। একটা হচ্ছে ছকবন্দীকরণ বা রোস্টার পদ্ধতিতে করতে পারি, একটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতিতে করতে পারি, মেথডে করতে পারি। ছকবন্দীকরণ কি? ছকবন্দীকরণ কথাটা থেকে আমরা কি বুঝছি? ছকের মধ্যে। তো তোমাদের দেখা গেল বললো যে ডিফাইন করো যেটা হচ্ছে কালেকশন, ভাওয়েলের কালেকশন। কি এ আই ও ইউ, এই সবগুলো লিখে দিই সবগুলো, মানে ছকের মধ্যে তুমি সবগুলোকে লিখে দিলে। ধর্ম ভিত্তিক এর ধর্ম হবে এটা লিখতে, এটাকে বলি ধর্মভিত্তিক লিখতে। তাহলে যে ইজ ভাওয়েল, এইটা হচ্ছে দেখ এই চিহ্নটা তোমার মনে রাখবে, এটা হচ্ছে সাবস্টেটের চিহ্ন। তাহলে তোমাদেরকে কি বলে দিল যে আমি এক্স গুলো নিচ্ছি, নিয়ে তার কালেকশন তৈরি করছি, পাশে হচ্ছে যে এক্সটা হচ্ছে আমার ভাওয়েল। যখন ভাবে লেখা হবে না তখন এটা হচ্ছে ধর্ম ভিত্তিক। আর একটা এক্সাম্পল নিয়ে দেখি। তোমাদেরকে দেখা গেল বললো সমস্ত এক্স নিতে
আচ্ছা, তোমরা ন্যাচারাল নাম্বার এই দেখেছো এটা, এই যে এন এন এর পাশে একটা দিয়ে লেখা আছে, ড্যাশ দিয়ে। এটা মাইক্রোফোনটা অন করে বলো, অফ আছে এটা। যেটাই বলছে তোমরা একটু জোরে পরিষ্কার ভাবে বলো। তোমাদের কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলো। না না, আমি এইটার কথা বলছি। এই যে এন, পাশে একটা এইরকম সাইন দেওয়া আছে, এই এন তো, হ্যাঁ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল কি? ন্যাচারাল নাম্বার যে নামটা বললে, ন্যাচারাল নাম্বারটা কি? এটা তো বাস্তব সংখ্যা, ঠিক আছে না, কেমন নাম্বার কেমন? যেগুলোকে পি বাই কিউ আকারে করা যায়, কিউ নট ইকুয়াল টু জিরো রকম। না, আর একটু ভেবে বলো। ন্যাচারাল সাউন্ড যেখান থেকে শুরু হয়, অর্থাৎ এক থেকে। এক থেকে কেমন ভাবে যাবো? 1.5, 1 থেকে যেতে গেলে তো 1.5 ওর মধ্যে পড়বে, এর মধ্যে থাকবে। আচ্ছা আমি বলি, ন্যাচারাল নাম্বারের সেট, এটা ঠিকই বলেছে, ন্যাচারাল নাম্বারের সেট। সেট মানে কি? সহজ ভাষায় তোমরা ভাবো যে যেটা দিয়ে কাউন্ট করি, গুনি, করে গুনি আমরা 1 2 3 করতে, কাউন্ট করি, এগুলোকে ন্যাচারাল নাম্বার সহজ ভাষায় মনে রাখার, যে আমরা যেগুলোকে দিয়ে কাউন্ট করছি। কোনো ভগ্নাংশ আসবে না, মাইনাস আসবে না, জিরো আসবে না, ঠিক আছে? এটাই হচ্ছে আমার ন্যাচারাল নাম্বারের সেট। তাহলে আর এই যে সিম্বলটা দিয়েছি, এই যে কিছুটা এর মতন দেখ, এই সিম্বলটা মানে কি? এইটা হচ্ছে বিলংস টু। বিলংস টু মানে কি? মানে হচ্ছে এই যখনই লিখলাম এক্সটা বিলং করে যাচ্ছে এই এন এর মধ্যে, মানে এই এক্স আছে এর নাম্বার গুলোর মধ্যে, কিছু নাম্বার মধ্যে আছে। এইটা আমরা বোঝানোর জন্য কি সিম্বল ইউজ করি? এই বিলংস টু। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলছে a ইকুয়ালস টু, বলছে এটা হচ্ছে কি, এই সমস্ত এক্স যেখানে এক্সটা আমার বিলং করে যাচ্ছে ন্যাচারাল নাম্বারের মধ্যে, এবং এক্সটা আমার 4 থেকে ছোট অথবা সমান, লেসার ইকুয়াল। তাহলে এটাকে আমরা একটু ভালোভাবে লিখি। তাহলে কি বলছে, যে এটা হচ্ছে আমার এই সমস্ত এক্স যেখানে আমার এক্সটা বিলং করছে ন্যাচারাল নাম্বারের মধ্যে, এবং এক্সটা আমার 4 থেকে ছোট। তোমরা কি বুঝতে পারবে সেটা কি হবে?
একটু ভেবে বলো যে এক্সটা আমার এটা হচ্ছে আমার এক্স গুলোকে নিয়েছে, যেখানে বিলং করছে, আর এক্সটা হচ্ছে 4 থেকে ছোট অথবা শূন্য, তাই থাকবে এটার মধ্যে, সেটার মধ্যে যেহেতু এক থাকবে। আচ্ছা, এক থাকবে কিনা কিভাবে বুঝবো? একটা আমার এন এর মধ্যে আছে, একটা কি আমার ছোট, এটা সেই কন্ডিশন। হ্যাঁ, একটা আমার 4-এর থেকে ছোট, তাহলে এক থাকবে। এরপর আমরা কি দেখবো? 2, কারণ যেহেতু আমরা ন্যাচারাল নাম্বার নিচ্ছি, তাহলে 2 থেকে ছোট, এই কন্ডিশন ছোট। আচ্ছা, তাহলে 2ও থাকবে। 3 একই রকম ভাবে 3 থাকছে। আচ্ছা, 4 কি থাকবে? হ্যাঁ দেখো, এখানে লেসার ইকুয়াল টু বলেছে, মানে যদি আমার এক্সট্রা 4ও হয় আর ন্যাচারাল নাম্বার হয়, তাহলে সেখানে থাকবে 4 থেকে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে এ সেট। তাহলে আমি যদি এইরকম ভাবে লিখতাম সেটটাকে, তাহলে এটা কি ছিল? ছক বন্ধীকরণ। আর যদি এইরকম ভাবে লিখতাম তাহলে এটা কি? ধর্মভিত্তিক। ঠিক আছে। আচ্ছা, তোমরা এই এক্সাম্পলটা দেখো। বলছি এক্স কি বলছে? এস বলছে এই সমস্ত এক্স এর কালেকশন যারা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, এইটা ইকুয়ালস টু এনই বলা যায়। ঠিক আছে। পরেরটা দেখো কি বলছে, এস ইকুয়াল টু এই নাম্বার। আচ্ছা, এইটা তো এই সব বন্ধী বলেন। তুমি আগে মাইক নিয়ে বলো এটা, একটু জোরে বলবে। ম্যাম এটা হোল নাম্বারের সেট। আমি সেটা জিজ্ঞেস করছি না, আমি বললাম এটা কোন পদ্ধতি, মানে আমি বললাম যে ছক বন্ধীকরণ আছে, আছে, এই কোনটা হচ্ছে? ম্যাম এটা রোস্টার ফর্ম। হুম, বা এটা হচ্ছে ছক বন্ধীকরণ বা রোস্টার। ঠিক আছে, এটা তো আমরা করালাম এই থার্ডটা। এরপর দেখো সেট আমাদের সেটের কয়েকটা ভাগ দিক। একটা হচ্ছে সসীম সেট। সসীম সেটটা কি? সসীম সেট মানে যাদেরকে আমরা গুণতে পারি বা গণনা করা হয়। সসীম আছে, 1 2 3 4 করে যাচ্ছে বা 100 অব্দি বা এর থেকেও বেশি, এইরকম আছে। তাহলে এইটা কি? সসীম সেট বা ফাইনাইট সেট। ঠিক আছে। আর অসীম সেট যেটা হচ্ছে ইনফাইনাইট, যেটা হচ্ছে ইনফাইনাইট বলে চলে যাবে, অসীম অসীম পর্যন্ত চলে যাবে, বিস্তৃত থাকবে। Set বা অসীম set। অসীম set
একটা অসীম সেটের এক্সাম্পল দাও তোমরা। বুদ্ধি যাচ্ছে। জোরে বলো, জোরে বলো। সমস্ত, একটু জোরে, মানে তোমার কথা ঠিক পরিষ্কার ভাবে আসছে না এখানে। তোমাদের কথা শোনা যাচ্ছে না, বলো। ম্যাম একবার কোশ্চেনটা করুন। আমি বলছি তোমরা সেটি এক্সাম্পল দাও, এমন তোমার যেটা মনে হচ্ছে ইনফাইনাইট সেটের এক্সাম্পল দাও। আচ্ছা, ইনফাইনাইট সেট মানে বুঝতে পেরেছো তো? হ্যাঁ আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দাও। ম্যাম সমস্ত বাস্তব সংখ্যার সেট তো অসীম সেটও হতে পারে। হ্যাঁ, সমস্ত বাস্তব সংখ্যার সেট ইনফাইনাইট সেট এক্সাম্পল। ঠিক আছে। এছাড়াও আমরা নিতে পারি ন্যাচারাল নাম্বারের সেট। ঠিক আছে। আচ্ছা, এক পদী সেট, এক পদী সেট বা সেট, সিঙ্গেলটন, কথা সিঙ্গেলটন, সিঙ্গেলটন একটাই থাকবে। যদি এটা এমন হয় যে দিয়ে তৈরি, একটা নাম্বার দিয়ে সেট তৈরি করা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কোন সেট? যেমন হচ্ছে একটা 4 দিয়ে, ধরো এটাকে এ নাম দিলাম, এই সেটটাকে, এটা বি, এটা সি, এটা ডি, এগুলো সবাই হচ্ছে। ধরো এটা 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 ই দিয়ে দেবো। হ্যাঁ, এই নিচ্ছ দেখো, এই সমস্ত হিটস যারা ন্যাচারাল নাম্বার বলছে। আর একটা কন্ডিশন কি বলছে, যেটা 3 5-এর থেকে ছোট। আমার ন্যাচারাল নাম্বার বলছে, আর বলছে 3-এর থেকে বড়, 5-এর থেকে ছোট। আচ্ছা, কি হয়েছে তোমাদের, তোমরা বলো, কিছু বলবে? ম্যাম একটা কথা বলবো, হুম, বলছি যে আমাদের এরপর প্র্যাকটিক্যাল আছে, তো আমাদের যেতে হবে। যদি আজকে এই ক্লাসে এত অব্দি থাকতো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এত অবধি থাক, তোমরা দেখে আসবে, তোমাদের কিছু অসুবিধা থাকলে বলবে পরের দিন। ঠিক আছে।